এই আমলিগের হাত ধরে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছে। আমলিগ থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলাদেশের থেকে আমলিগের জন্ম হয় নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশে আমলিগ ছিল, আমলিগ আসবে। আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন? কোনোভাবে সম্ভব না। আমাদের মতো দিনমজুর, রিক্সা চালক আমরাই বলবো যে আমরা আমলিগকে ফিরিয়ে আনবো, কারণ আমাদের পেটে যখন টান পড়বে তখন আমরা আরেকটা বস্তু যদি বাংলাদেশে এই কাজে চলতে থাকে, মানুষ ওই দিল্লিতে আমাদের জয় বাংলা গতি গতি চলে যাবে প্রধানমন্ত্রী কেনার লেগে। আর প্রধানমন্ত্রী যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, সেদিনকে অল বাংলাদেশের থেকে কয়েক হাজার লোক ঢাকা শহরে আসবে। ঢাকা শহরে পা দেওয়ার জায়গা থাকবে না, এমন জায়গা থাকবে না যে সেই জায়গায় মানুষ পা ফেলবে। এত পরিমাণ লোক ঢাকা শহরে অবস্থান করবে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ উনি যে দেশে যা করে দিয়ে গেছে এটা কেউ ভুলতে পারবে না অতিথি। কারণ ওনার লক্ষ্য ছিল, মানুষ একটা কথা বলে যে উনি একটা না 15 বছর 16 বছর ক্ষমতা থেকেছে, কারণ উনি এই কারণেই ক্ষমতা থেকেছে। ওনার লক্ষ্য ছিল কি জানেন? ওনার লক্ষ্য ছিল কি যে আমি ক্ষমতা আমার হাতে থাক, আমি দেশের উন্নয়ন করে নিয়ে চলে যাবো, মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবো, কেউ কারো দ্বারস্থ থাকবে না, মধ্যবিত্ত হোক দিনমজুর হোক, কেউ কারো দ্বারস্থ থাকবে না, আমি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবো। ওনার লক্ষ্য ছিল কি ঘরে ঘরে বিদ্যুৎ দেবো। উনি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সব দিয়ে গেছে। আজ আমরা কেউ ভালো নেই, কারণ দেশের মানুষ আমরা চাই একটু শান্তি, আমরা এছাড়া কোনো কিছু